কি বলবো তো জানি না। আমি আমি কলকাতায় নেই, ফিরছি, রাস্তায় আছি। এই মুহূর্তে খবরটা এলো, ভীষণ অসহায় লাগছে, শরীর খারাপ লাগছে। এত এত কাছের ছিল ও আমার, আমি তো ভাবতেই পারছি না। আমি জানি না আমি কিভাবে রিয়াক্ট করব। এখন আমি একা ট্রাভেল করছি। আমি ফিরে গিয়ে মানে হাওড়ায় নেমেই আমি আগে কাকিমার সঙ্গে দেখা করব, তারপর আমি জানি না। ও বড়ই প্রিয় ছিল আমার, বড়ই কাছের ছিল। অনেক ছোট থেকে আমার সঙ্গে অভিনয় করছে, ছবি, সিরিজ, সিরিয়াল, মা, বৌদি, দিদি সব রকম অভিনয় করেছি ওর সঙ্গে। এত ট্যালেন্টেড, এত শিক্ষিত একটা ছেলে, এত ভাষার প্রতি দখল। আহ, টালিগঞ্জে অভিনেতা মহলে খুবই বিরল আর কি ওর মতো ট্যালেন্ট। সেই কারণেই একটা কোথায় একটা সহজ বন্ধুত্ব তৈরি হয়েছিল আমাদের। একসঙ্গে বই পড়ার নেশা, নাটক দেখার নেশা, নাটক করার নেশা, এইসব থেকেই বন্ধুত্ব। আর এত এত ওর থেকে শিখতাম। এত বড়দের সম্মান দিতে জানতো, মহিলাদের সম্মান দিতে জানতো, যেটাও আজকাল খুব কম পাই। একটা ভালো সোল, একটা ভালো ছেলে, একটা ট্যালেন্টেড ছেলে, এটাকে একটা যাওয়ার বয়স আমি ভাবতেই পারছি না। আমি জানি না আমি প্রিয়াঙ্কা, সহজ, কাকিমা এদের সামনে কি করে গিয়ে দাঁড়াবো, আমি জানি না। ধন্যবাদ আপনাকে বিদীপ্তা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবে মৃত্যু হয়। সিরিয়ালের শুটিং চলছিল সেই সময়। তালসারিতে গিয়েছিলেন, শুটিংয়ের সময় তার সমুদ্রে নেমে গিয়ে নামতে যান এবং সেই সময় তার মৃত্যু হয়। যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সিনেমা ও সাহিত্যের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি। সকলেই প্রায় একই সুরে তার মেধার কথা, তার কলমের জোরের কথা বলছেন। সিনেমা ও সাহিত্যের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি। ৪৩ বছর বয়সে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২০০০ সালে চাকা ছবিতে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু। বহু নাটকে অভিনয় করেছেন, নিজের লেখা নাটকে অভিনয় করেছেন তিনি। এবং বারবার উঠে আসছে তার অভিনীত চিরদিনই তুমি যে আমার, এই ছবিটির কথা। কারণ এই প্রথম ছবিতেই তারকা হয়ে গিয়েছিলেন রাহুল। ২০০৮ সালে আবার আসবো ফিরে, জ্যাকপট, জুলফিকার, বিদায় ব্যোমকেশ, ব্যোমকেশ গোত্র, একের পর এক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। বিশেষ করে ২০১৩ সালের কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা, মূল চরিত্র নীলকণ্ঠ বাগচি, নাম ভূমিকায় অভিনয় করেন রাহুল। আর সেই ছবিতে রীতিমতো দাগ কেটেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বড় পর্দা থেকে ছোট পর্দা ও থিয়েটারে অবাধ বিচরণ ছিল ৪৩ বছর বয়সী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ২০০০ সালে চাকা দিয়ে শুরু করেন তিনি তার ছবির পথ চলা। তারপর অবশ্যই তার সেই জনপ্রিয় ছবি চিরদিনই তুমি যে আমার, যে ছবির মাধ্যমে তিনি প্রত্যেকের সামনে তারকা হয়ে উঠেছিলেন, সেই ছবির কথা আজ প্রত্যেকের মুখে মুখে ফিরছে। এবং প্রত্যেক বিশিষ্ট ব্যক্তি, প্রত্যেক তার যে কো অ্যাক্টার, প্রত্যেকের সঙ্গে যখন আমরা কথা বলছি তারা সবাই বলছেন যে অসম্ভব ট্যালেন্টেড একজন অভিনেতা, আর কো অ্যাক্টার হিসেবেও তিনি খুব ভালো ছিলেন। এবং তার এই চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। একদিকে যেরকম তার সিনেমা, তারপর তার পাশাপাশি তার ধারাবাহিকে অভিনয়, অর্থাৎ সিরিয়ালে তার অভিনয়। একটি সিরিয়ালের শুটিং করতেই তিনি তালসারিতে গিয়েছিলেন, দেখতে পাচ্ছেন সেই সিরিয়ালের শুটিংয়ের ছবি, একেবারে গতকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তিনি তার দর্শকদের, তার ফ্যানদের যে ইচ্ছে, সেই ইচ্ছেও তিনি রাখেন, সেলফিও তোলেন অনেকের সঙ্গে। তারপরেই এই মারাত্মক একটি দুর্ঘটনা ঘটে গেল। জুলফিকার, বিদায় ব্যোমকেশ, ব্যোমকেশ গোত্র ছবিতে তার অভিনয়। নাকতলা হাই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। আশুতোষ কলেজ থেকে BCA পাশ করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।